নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনাই আজ। অধ্যাপক গোকুল দাস দে তখন বিয়ে পড়িতে পড়িতে অসুস্থ হইয়া কিছুদিন পড়া ছাড়িয়া বাড়িতে বসিয়াছিলেন। পূজানিয়া মাস্টার মশাই এই সুযোগে তাহাকে সুললিত স্বরে চণ্ডীপাঠ শিখাইলেন এবং গোকুলবাবুও তাহা বেশ আয়ত্ত করিয়াছিলেন। এক সকালে বাগবাজারে গঙ্গা তীরে বেড়াইতে আসিয়া তিনি দেখিলেন শ্রীমা ঘাটের সর্বনিম্ন সোপানে বসিয়া জপ করিতেছেন। গোকুলবাবু সেটা দাঁড়াইয়া দেখিলেন এবং গুনগুন কণ্ঠে মাস্টারমশাইয়ের সুরে চণ্ডী শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন এবং তিনি তা এত নিম্নস্বরে করলেন যে সেটা কাহারও শুনবার কথা নয়। কিন্তু সেই শ্লোকটি মায়ের কানে যাওয়াতে মা বারে বারে পিছন ঘুরিয়া তাহাকে দেখিলেন এবং আশীর্বাদও করিলেন। তারপর তিনি আবারও জপে মগ্ন হইলেন। আর একদিনের কথা স্মরণ করিয়া অধ্যাপক লিখিতেছেন, যে কয় বৎসর তাহার মায়ের দর্শন লাভ করিয়াছিলাম তাহার মধ্যে আমার বাটি কোথা, আমি কি কর্ম করি, আমার কয় সহোদর বা পিতার নাম কি, তিনি ইত্যাদি কোনো প্রশ্নই আমায় করেন নাই। আশ্চর্যের বিষয়, একবার প্রণাম করিবার সময় আমার দুই জ্যেষ্ঠ ভ্রাতার নাম জিজ্ঞাসা করিলেন, তবে একজনের নাম ললিত না বলিয়া নলিন বলিয়াছিলেন। তাহাতে তাহার উচ্চারণ দোষ মনে করিয়া আমি অল্প হাস্য করিয়াছিলাম। বাটিতে আসিয়া আমার মাকে ওই কথা বলায় তিনি বলিলেন, জগৎজননী ঠিকই বলিয়াছেন, ছোটবেলায় নলিনী নাম ছিল, পরে তা ললিত হইয়াছে। জয় মা জগৎজননী, মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।